যেহেতু আমি আপনার গুটি দেখেছি, মনে হয়েছে নীতিগত জায়গায় দুটো চরিত্র মিল আছে। শাহরিয়ার নাজিম জয়ের কি মনে হয়েছে? নীতিগত চরিত্রে ২ টি চরিত্রই খারাপ, এই তো? না আসলে মানি আমি আমার এক মামা ছিল, মামা আছেন আরকি যিনি অভিনয় করতে খুব ভালোবাসেন। তো আমি যখন উনাকে কোনো কাজে ডাকতাম ডিরেকশন এ, হুম, নাটকে অভিনয় উনি শুধু বলত যে, "আমাকে ভালো চরিত্র দাও।" বল বলতাম যে, "ভালো চরিত্র কি?" বলছে যে, "আমাকে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার মানে হুম। যেটা আমি না তার চেয়ে উঁচু মানের চরিত্র দাও।" আমি বললাম, "তাতে কি লাভ হবে?" উনি বলল যে, "আমার শ্বশুরবাড়ির কাছে দাম বাড়বে।" তো যারা শৌখিন অভিনেতা তারা ভালো চরিত্র খুঁজে। আর যারা জাত অভিনেতা তারা চরিত্রের ভেতরে যেখানে কাজ করার থাকে সেই কাজ করার সুযোগ পাওয়া চরিত্র খোঁজে। আমি মনে করি গুটিতে যেমন আমার চরিত্রে কাজ করার অনেক সুযোগ ছিল। 840 তেও আমি সেটা পেয়েছি। ৭ নাম্বার ফ্লোরেও ছিল। কিছুদিন আগে ত্রিভুজ যেটা ওটিটিতে গিয়েছে সেখানেও আমার কাজ করার সুযোগ ছিল। সামনে যেটা আসছে সেটা আরো দুর্দান্ত। আমি মনে করি যে আমি খুবই লাকি যে ভালো কিছু কাজের সাথে আমি এ সময়ে যুক্ত থাকতে পারছি। ওকে। আ আমরা দেখেছি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে আপনি অভিনয় করেছেন 840 তে। সামনে একটা নতুন কাজের কথা বলছিলেন এবং তার আগে ত্রিভুজের প্রসঙ্গ চলে এলো। আ 840 র আগে আমরা ত্রিভুজ পেয়েছি আপনার কাছ থেকে। ত্রিভুজের এক্সপেরিয়েন্স টা আমি একটু ছোট্ট করে শুনতে চাই। সেই সাথে আরো একটা আ ইস্যু নিয়ে আমরা আপনাকে কথা বলতে দেখেছি বা সবাই এটা জানে যে পোস্টারে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থিতি আমরা দেখিনি। আ আ এক আর্টিস্ট হিসেবে আপনার কি মনে হয় না কি কারণে? সেটা হচ্ছে কি একটা ভুল বুঝাবুঝি। আমি হুম, বিষয়টা এখন ক্লিয়ার করি। যখন আমরা কি হলো যখন একটা আমাদের পরিবর্তন এলো, হুম, আমরা একটা নতুন বাংলাদেশে আছি এখন। তো পরিবর্তনের পর আমরা অনেকেই ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। অনেকেই ভেবেছি যে সে ভালো না, সে খারাপ। আ অনেকেই আমরা একজন আরেকজনকে ভেবেছি যে সে বোধহয় অন্য কোনো মন বা অন্য কোনো আদর্শ লালন করে। তো সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা নিজেরাই নিজেদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি করেছি, জেনে না জেনে। এই বিষয়গুলো না এখন আস্তে, আস্তে কাটতে শুরু করেছে। মানুষ প্রকৃত দোষী, প্রকৃত অপরাধীদেরকে আলাদা করা শুরু করেছে এবং যাদের আসলে দোষ কম, যারা আসলে ওইরকমভাবে অপরাধের সাথে জড়িত না, তারা আস্তে, আস্তে তারা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে না, ওর প্রতি অবিচার করা হয়েছে। আমি যে পোস্টারে ওকে রাখি নাই, এটা কেন? বা আমি যে ভেবেছি যে ওই সময় প্রমোশনে যাব না আমি, সেটাও আমার ভুল ছিল যে আমি প্রমোশনে যেতে পারতাম। কিন্তু ওই সময়টা তো একটু অস্থির সময় ছিল। রাজনৈতিক ওকে। সময় ছিল। সেই সময়ে এই ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে। আমার মনে হয় না এখন সেটা আছে। বিশেষ করে 840 র মতো এরকম একটি রাজনৈতিক সিনেমা যেটি একবার ভাবো তুমি যে এটা যদি গত সরকারের আমলে রিলিজ হতো, তাহলে আমাদের সিচুয়েশনটা কি হতো? প্রত্যেকের। যে ধরনের ডায়ালগস, যে ধরনের চরিত্রে আমরা অভিনয় করেছি এবং গল্প, নির্মাতা থেকে শুরু করে আমরা সবাই, আমরা কি বেকায়দায় পড়তাম কিংবা আমাদের অবস্থানটা কোথায় যেত? তো এই বিষয়গুলো কিন্তু ধীরে, ধীরে মানুষ ক্লিয়ার হয়েছে। কারণ 840 কিন্তু আন্দোলনের পর নির্মিত হয় নাই। আন্দোলনের বহু আগে নির্মিত। তো এখনো কাজ করছি যে ওটিটির বড় একটি কাজ করছি। এ সময়ের একজন সেরা নির্মাতার কাজ করছি। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ যে এই ভুল বোঝাবুঝি এবং আমাদের নিজেদের ভেতরে যে আ বিভেদগুলো এগুলো আস্তে, আস্তে দূর হয়ে যাচ্ছে এবং দূর হয়ে যাওয়াটাই খুব উচিত।